স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন হলো সেটা যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। হ্যালো বন্ধুরা, মাই নেম ইস অমিত রবদার। স্টাডি উইথ অমিত রবদার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, এই কথাটা কে বলেছিল, কে বলতে পারবেন? এই কথাটা বলেছিল আজকের ভারতবর্ষে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, ঠিক আছে, যিনি 2015 সালে অবশ্য মারা গেছেন। তিনি কে? তিনি হচ্ছে এপিজে আব্দুল কালাম মহাশয়, আব্বুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম। তো সত্যি কথা, আমার মানে ভারতবর্ষের যত আইডল রয়েছে তার মধ্যে অন্যতম একজন আইডল কিন্তু এই এপিজে আব্দুল কালাম স্যার। ভারতবর্ষের মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বা মিসাইল ম্যান হিসাবে তাকে মানে তিনি পরিচিত। আচ্ছা, ভাবতে পারবেন 10 বছরের একটা ছেলে, যে ছেলে কিনা এক খবরের কাগজ বিক্রি করতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষ যাতে জানতে পারে যে বিশ্বযুদ্ধে কী হচ্ছে, সেই সময় উনি বাড়ি বাড়ি গিয়ে খবরের কাগজ বিলি করতো। আচ্ছা, সেই ছেলে একদিন রকেট সায়েন্টিস্ট হয়ে উঠল। শুধু সেখানেই সীমিত রইল না কিন্তু তার এই অদম্য জেদ, অদম্য প্রচেষ্টা। সেখান থেকে তিনি রাষ্ট্রপতি ভবন, দেশের রাষ্ট্রপতি হয়ে উঠলেন। ঠিক আছে, তো আবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম কিন্তু কোনো একজন নাম নয়, এটা একটা মানে কী বলবো, একটা ইমোশন। প্রচুর মানুষ ভালোবাসতেন, তিনি রাষ্ট্রপতি, কেমন ইমাজিন। এবং রাষ্ট্রপতিকে সবাই না, যিনি ওই পলিটিশিয়ান হন, এই পলিটিশিয়ানদের কিন্তু হেটার থাকে প্রচুর, কিন্তু তার কোনো হেটার নেই, জিরো হেটার, অনলি ফর লাভার্স। তো অন্য আরেকটা ভিডিওতে তার সম্বন্ধে আলোচনা করব, তার সম্বন্ধে পুরো ডিটেলসে বলবো। খুব খুব প্রিয় একজন মানুষ আমার, ঠিক আছে, অন্য একদিন বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।